স্টুডেন্টস, তোমরা কেমন আছো? প্রত্যেকে আশা করি ভালো আছো। তোমাদের ভালো কমন পড়েছে, প্রচুর তোমরা কমেন্ট করেছো। প্রত্যেকে বলছো অনলাইনে তোমরা ক্লাস নিতে পারবে, চাচ্ছ তো কবে থেকে ক্লাস শুরু হবে। তো প্রত্যেককে বলছি যে অনলাইনে তোমার ক্লাস তোমার নাও, ঠিক আছে। আমাদের ক্লাস প্রায় চালু হয়ে গেছে, 2 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। তো তার আগে তোমরা অনলাইনে আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে তোমরা কথা বলতে পারো। আর অনলাইনে তোমরা ফি দিতে পারবে, ঠিক আছে। এই বিষয়টা রয়েছে। আর প্রত্যেক বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, খুব ভালো কমন পড়েছে তোমাদের। তোমরা যেভাবে ভিউজ দিয়েছো অসংখ্য আমাদের মানে তোমার ধন্যবাদ। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো এবং দেখো প্রত্যেককে বলবো প্রথম থেকে ক্লাসটা করো। হ্যাঁ, প্রথম থেকে ক্লাসটা করে কী হবে, বিষয়গুলো তোমার জানতে পারবে। সিলেবাস সংক্রান্ত পরীক্ষার আগে তো এইভাবে তো আর তখন সিলেবাস দেওয়া যায় না, তো প্রথম থেকে একটু দেখো না, অসুবিধা কী আছে। দেখো তোমরা তো বিভিন্নভাবে কিন্তু হাত খরচাই বলো, একটা মোবাইল রিচার্জই বলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু করতে গেলেও কিন্তু কোথাও গেলেও পরেও তোমার কিন্তু বা একটা মোবাইল রিচার্জ করতে গেলে কিন্তু আজকাল তোমার 200-250 টাকা কিন্তু মাসে লাগে। তো সেখানে কিন্তু সামান্য ফির বিনিময়ে আমরা নিচ্ছি, একেবারে সামান্য ফি রয়েছে। তো প্রত্যেকে বলবো তোমরা অনলাইনে তোমার ক্লাসটা নাও। এই সুবিধাটা যেহেতু অনেক ভাই বোনরা রয়েছে যাদের আসতে সুবিধা মানে অসুবিধা রয়েছে, বৈবাহিক সূত্র কর্মসূত্র রয়েছে, তাদের জন্য আমার এই ভিডিওটি, ঠিক আছে। এই যে তার জন্য তোমার অনলাইনটি রয়েছে, এই বিষয়টা ভালো করে মাথায় রাখো, ঠিক আছে। প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের সাপোর্ট আমরা পাচ্ছি, আমরা ধন্যবাদ তোমাদের জানাই। তো যাই হোক, তোমাদের ইতিহাসের সিলেবাসটা সম্পর্কে আমি বলছি। তো ইতিহাসের সিলেবাসটা আমি ওইভাবে না বলে তোমাদের কি কি ধরনের হয় প্রশ্ন, সেটা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিতভাবে কথা বলছি। জিনিসটা ভালো বোঝার চেষ্টা করবে। এর মধ্যে তোমাদের দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তোমার 3 যদি বলি আমি, তাহলে হতে পারে দেওয়ানি লাভের রাজনৈতিক তাৎপর্য, ঠিক আছে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের বলেও দেবো এটা একটু কমন আছে, মানে একবার সাজেশনের মতন করে বলে দেবো যে এটা কোনো কমন আছে, পড়তে হবে কিন্তু, ঠিক আছে। 2 নাম্বার দস্তক রয়েছে। 3 নাম্বার চতুর্থ ইঙ্গ ও মহীশূর যুদ্ধ, ঠিক আছে। 4 নাম্বার প্রার্থনা সমাজ, ঠিক আছে। 5 নাম্বার আর্য সমাজ। 6 নম্বর নব্যবঙ্গ। 7 নাম্বার হিন্দু মেলা। 9 নম্বর, আচ্ছা নাম্বারটা আমি পরপর বলছি তোমাদের, ঠিক আছে। হিন্দু মেলা রয়েছে। নববিধান সমাজ। উডের ডেসপ্যাচ খুব ভালো করে পড়বে দিনের, ঠিক আছে। বঙ্গ বিভাগ। মুসলিম লীগ। আলিগড় আন্দোলন। সত্যাগ্রহ আন্দোলনটা কিন্তু ভালো করে পড়বি কিন্তু, ঠিক আছে। খিলাফত আন্দোলন ভালো করে পড়বে। লক্ষ্ণৌ চুক্তি। রাওলাট আইন। হরিজন আন্দোলন খুব ভালো করে পড়বে। দেখো আমি তোমাদের পরীক্ষা অনেক দেরি আছে, তাও কিন্তু বলে দিচ্ছি যে এই সিলেবাস থেকে বা এই কোশ্চেন প্যাটার্ন থেকে তোমরা এগুলো পড়বে, ঠিক আছে। ভগিনী নিবেদিতা। ব্রহ্ম সমাজ। চম্পারণ সত্যাগ্রহ। সীমান্ত গান্ধী। ত্রিপুরী অধিবেশন। CRC ফর্মুলা। পাকিস্তান প্রস্তাবের মূল দাবি এবং তাদের গুরুত্ব। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, এই পার্টটা ভালো করে পড়বে। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা আদর্শ। 1950 সালের 26শে জানুয়ারি ঐতিহাসিক কেন? ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, খুব ভালো করে পড়তে হবে এটা। ভারতীয় সংবিধানের 2টি বৈশিষ্ট্য। ভারতীয় যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার কেন্দ্রীয় প্রবণতা। গণপরিষদটা ভালো করে পড়বে। ভারতের স্বাধীনতা আইন। ওয়েভেল পরিকল্পনা ভালো করে পড়বে। পঞ্চশীল নীতি ভালো করে পড়বে। নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগর, খুব ভালো করে পড়বে, পরীক্ষাটা আসবে, ঠিক আছে। 6-এর পরীক্ষা কিন্তু অনেক দেরি আছে, তবু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলছি, সিলেবাস ঠিক এটা হবে না, এটা কোশ্চেন প্যাটার্নটা কী কী রয়েছে সেটা সম্পর্কে বলছি। এরপর 6-এর যেটা আছে পলাশী যুদ্ধের তাৎপর্য, খুব ভালো করে পড়বে। 6-এর খুব কমন, এবার পরীক্ষা কিন্তু আসবে কিন্তু এবার, ঠিক আছে। তারপরে হলো দেওয়ানি লাভের গুরুত্ব, মোটামুটি পড়ো। লর্ড ডালহৌসি সত্যগ্রহ নীতি, খুব ভালো করে পড়তে হবে। 1857 সালের মহাবিদ্রোহর যে ব্যর্থ হয়েছিল সেটা সম্পর্কে খুব ভালো করে পড়বে, পরীক্ষা 6-এর আসবে এটা। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ। পরের প্রশ্ন হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার। পরের প্রশ্ন হিসাবে বলবো কৃষক আন্দোলন।
পরের প্রশ্ন হিসাবে রেল লাইনের ভারতের রেলপথ স্থাপনের ঘটনা। পরের প্রশ্ন সতীদাহ প্রথা, খুব ভালো করে পড়তে হবে। বিধবা বিবাহ আইন, বিদ্যাসাগরের সমাজ সংস্কারক আন্দোলনগুলি, খুব ভালো করে পড়তে হবে। স্বরাজ্য তালের উৎপত্তি এবং কারণ সম্পর্কে। পরের প্রশ্ন মুসলিম লীগের গঠনের কারণ, ঠিক আছে। তারপরে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব, খিলাফত আন্দোলনের লক্ষ্য, খুব ভালো করে পড়তে হবে। অসহযোগ আন্দোলনে চৌরি চৌরা ঘটনার গুরুত্ব, গান্ধী ডারউইন চুক্তি, গান্ধীজির ডান্ডি অভিযান, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং শর্তাবলী আলোচনা এবং তার গুরুত্ব লেখো। 1946 সালে নৌবিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি লেখো। এটা নৌবিদ্রোহ পরীক্ষা 100% পরীক্ষা আসবে। 6 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, তারপরে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, তারপরে হচ্ছে আইন অমান্য আন্দোলন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা রয়েছে। 1947 সালের ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর ভারতে কী কী সমস্যা হয়েছিল, এটা খুব ভালো করে পড়বে 6। ঠিক আছে। নেহেরুর এবং লিয়াকত চুক্তি, এই পাঠগুলো তোমাদের রয়েছে। তো কোনগুলো কমন সেগুলো কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে। এবার 12 আসি। 12-র মধ্যে ভারতে বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদের কারণ, সূত্রপাত, তাৎপর্য, যে বিষয়টা রয়েছে খুব ভালো করে পড়বে। 12 পরীক্ষা আসবে এটা। 2 নম্বর হচ্ছে বাংলা মীর কাসিমের সঙ্গে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে বক্সার যুদ্ধ, তো সেখানে বক্সার যুদ্ধ কিন্তু গুরুত্বটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে। 3 নম্বর পরের প্রশ্ন হিসেবে বলবো ইঙ্গ মহীশূর সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন 1757 থেকে 1765 সাল পর্যন্ত বাংলায় ব্রিটিশ শক্তির উত্থান। পরের প্রশ্ন হিসাবে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। খুব ভালো করে পড়বে। পরীক্ষা 12 পরীক্ষা 100% আসবে। অধিবেশন মিত্রতা নীতি। পরের প্রশ্ন রায়তওয়ারি বন্দোবস্ত এবং সমাজে, বাংলার সমাজে কি প্রভাব পড়েছিল। পরের প্রশ্ন হিসেবে রঞ্জিত সিংয়ের মৃত্যু পর্যন্ত ইঙ্গ এবং শিখের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে বলবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে পরিচয় দাও। পরের প্রশ্ন হিসাবে বলবো উপনিবেশিক ভারতের শিল্পায়নে সামাজিক প্রভাব। পরের প্রশ্ন হিসাবে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা 100% আসবে, 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে কিভাবে দ্রুত অবশিল্পায়ন হয়েছিল। পরের প্রশ্ন হিসাবে সিপাহী বিদ্রোহ। পরের প্রশ্ন, সিলেবাস কিন্তু অনেক একেবারে তো ছোটো না কিন্তু, ঠিক আছে। পরের প্রশ্ন হিসাবে বলছি 1857 সালের যে বিদ্রোহের যে চিত্র বা ঘটনা, মানে মহাবিদ্রোহের যে বিষয়টা, ঠিক আছে। পরের প্রশ্ন হিসাবে ভারতে উপনিবেশিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা। পরের প্রশ্ন হিসাবে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে কৃষক বাণিজ্যকরণ। পরের প্রশ্ন হিসাবে বঙ্গীয় নবজাগরণ। পরের প্রশ্ন হিসাবে আধুনিক ভারতে জনক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা, খুব ভালো করে পড়তে হবে, পরীক্ষা কিন্তু আসবে বড়, ঠিক আছে। পরের প্রশ্ন হিসাবে ডিরোজিওর সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে স্বামী বিবেকানন্দের ভূমিকা জাতীয়তাবাদের বিকাশে এবং নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে 19বিংশ শতকে ভারতের জাতীয়তাবাদের বিকাশ প্রেক্ষাপট। পরের প্রশ্ন হিসাবে 19বিংশ শতকে চরমপন্থী উত্থান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন জাতীয়তাবাদী হিসাবে মহাত্মা গান্ধীর অবদান আলোচনা করো এবং মহাত্মা গান্ধী বিভিন্ন ধরনের আন্দোলনগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান আলোচনা করো। এই বিষয়গুলো রয়েছে। ভারত ভাগের পর অভিপ্রাণ সমস্যাগুলি আলোচনা করো। তো সিলেবাস কিন্তু একেবারে ছোটো নয়, সিলেবাস অনেক বড় এবং সেখানে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো বলছি। এবার তোমরা ভেবো না যে এতগুলো প্রশ্ন বলছি বলে এতগুলো প্রশ্নই আমি বললাম যে পড়তে হবে না। এতগুলোর মধ্যে যেগুলো বললাম কমন সেগুলো তো ভুলই। এবার পরীক্ষার আগে আরও মানে যদি 12 যদি আমি 4টা বলেছি, পরীক্ষার আগে 3টা বলবো, 3টা আশা করি কমন করবো তোমাদের। তো ভালো করে পড়তে থাকো। পরীক্ষা অনেক দেরি আছে, 6 মাস দেরি, তবুও আমি প্রথম থেকে তোমাদের একটা মানে বিষয়টা মানে বোঝানোর জন্য তোমাদের কিন্তু আমি অডিও তোমার দিচ্ছি বা ভিডিও করে দিচ্ছি। তো তোমার প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা,
অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।